লেটস গেট রেডি ফর বুগিস শপিং মল। আমি যে টি শার্টটা পরে আছি সেটা আমার হাজব্যান্ডের, সো ইগনোর ইট। এখন আমি ফার্স্টে একটা ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। এটা আমি অফ ক্যামেরাতে ফুল বডিতে দিয়ে নিব। ট্যাপ ট্যাপ করে একটু একটু করে ময়শ্চারাইজার দেওয়ার পর সুন্দর করে ম্যাসাজ করে নিব, যাতে আমার স্কিনের ব্লাড সার্কুলারটা একটু ইনক্রিজ হয়। আমার একটা ভীষণ বাজে স্বভাব আছে, স্কিনে কিছু হলেই সেটা আমি নীল দিয়ে খুঁটাখুটি করি, তারপরে ব্ল্যাক স্পট পড়ে যায়। এখানে আমি অর্ডিনারি নিয়াসিনামাইডটা দিয়ে দিলাম। সেফোরা থেকে আমি কভারিয়াস কনসিলারটা নিয়ে আসছিলাম। এটা এখন জাস্ট ফেজে অ্যাপ্লাই করবো, আর কিছু দিব না, তার সাথে একটু ফেস পাউডার দিয়ে নিব। ওকে, লেটস শেয়ার সামথিং সামবডি স্টিল ডোন্ট হ্যাভ আইডিয়া বিটুইন রিলস অর কন্টেন্ট অর টিকটক। আমাদের এই জেনারেশনের অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেটা খুবই ভাইরাল, আর এটা মোটামুটি সবাই ইউজ করে, তার মধ্যে টিকটক একটা। এখন সবাই নানান ধরনের কন্টেন্ট বানায়, তার মধ্যে টিকটক একটা। মোটামুটি যে অ্যাক্টিভ না থাকে তাও অ্যাক্টিভ থাকে, যেমন আমি কিন্তু একদমই রেয়ার। এখন আমি এই জেনারেশনের মেয়ে, আমি অনেক কিছু ফলো করি, যেহেতু আমি আপডেট ভালো লাগে থেকেই অনেক কিছু করতে পারি। টিকটক বলাটা যতটা লেম লাগে, টিকটক অ্যাপটা কিন্তু সবাই ইউজ করে। আমি যদি টিকটকার হই তাহলে যে ইউজ করে সেও টিকটক ইউজার, একই হয়ে গেল। 2-4টা ভিডিও আমি বানাতেই পারি। এছাড়া আমি তো ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, তাহলে আমাকে কেন ফেসবুক আর বলা হয় না, ইনস্টাগ্রাম আর বলা হয় না? আমি তো স্ন্যাপচ্যাটও ইউজ করি। আমার তো মনে হয় না এটা নামও যারা বলে তারা জানে। আইলিডের আইলাইনার লাইনটা হালকা করে কাজল দিয়ে তারপর লিপ লাইনার দিয়ে কভার করে দিব। আমি যত এইসব মূর্খ মানুষের সাথে কথা বলতে চাই না, এদের আশেপাশে থাকতে চাই না, বা এদেরকে রাখতেও চাই না, তারপর এরা আসতে চায় কেন বুঝলাম না। আমি টোটালি ওদেরকে ইগনোর করি না, আমি ওদেরকে কোনোভাবে কেয়ার করি। আমার যা শখ, আমার যা চাওয়া পাওয়া, আমি আমার মতো করে থাকতে চাই। কোনো ধরনের মূর্খ মানুষের আশেপাশে আমি থাকতে চাই না, বা এদের টাচ আপে আসতে চাই না। হেয়ারে যেহেতু পানি ঝরে গেছে, তাই অর্ডিনারির এই সিরামটি আমি স্কাল্পে দিয়ে দিব। এটা হচ্ছে গার্ডিয়ান শপ থেকে নেওয়া পারফেক্ট সিরাম, যেটা আমি হেয়ার পোর্শনে ইউজ করি। নর্মাল ভাবে আমি চুল শুকাতে খুবই পছন্দ করি। এমনিতেই চুলের উপর অনেক অত্যাচার হয়, অনেক হিট ইউজ করা হয়। এই এতটুকু মেকআপ টাচ আপের জন্য আমি ভিডিওটা বড় করিনি, কিছু কথা বলার জন্য আমি বড় করেছি। বাই দ্য ওয়ে, এখন আমরা বুগিস জাংশনে ঢুকবো। এখান থেকে একটা ড্রেস পারচেস করবো। অ্যাকচুয়ালি আমার লাগেজ ভরা ড্রেস নিয়ে আসা হলো, আমি এখানে র্যাপিং খুলিনি, কারণ হচ্ছে আমরা স্পেসিফিক একটা জায়গায় যাব, যেখানে গিয়ে এই ড্রেসগুলো আমার ওপেন করা হবে। সো ফার্স্টে চ্যারিসে ঢুকলাম। এখানে আমার পছন্দ যে জিনিসটা হয় সেটারই সাইজ ছিল না। ড্রেসগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর মোটামুটি ভালো এক্সপেন্সিভও ছিল। এখান থেকে বের হয়ে আমরা লজিতে যাই, আর এখান থেকে 2-একটা ড্রেস আমি ট্রায়াল দিই। দেন এটাই মিরর থেকে আমাকে রিয়েলিটিতে খুব সুন্দর লাগতেছিল, তার জন্য এটা নিয়ে নিই। আরেকটা কথা কিছু মূর্খদের উদ্দেশ্যে বলতেছে, আমাকে জেলাস করে লাভ কি? আমি তো তোমাদের চিনিও না। আমার তো এটাও মনে হয় না জীবনে ঠিক মতো পড়াশোনা করছো আর অতটুকু সুদর্শন জ্ঞানও আছে। মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কথা বলতে হয়, মানুষের ব্যাপারে কিভাবে যাচাই করতে হয়, অতটুকু ক্যাপাবেল এখনো পর্যন্ত হও নাই। ঘরের মধ্যে নিশ্চয়ই অশান্তি রয়েছে, দ্যাটস ওয়াই আরেকজনের পিছে পড়ে থাকো। এভাবে করলে জীবনে নিজেদের কপালে কখনো সুখ আসবে না। তোমার ভালো লাগে তোমার কাছে, তোমার প্রেজেন্টেবলের স্কিল তোমার কাছে। আমি তো কাউকে কপিও করতে যাব না, না আমি কারো কথায় নাচবো। এখনো ডিফাইন করা শিখো নাই কোনটাকে কি বলে, শুধু শিখছো কার পিছে কি বলা যায়, কার বাতিতে কি লাগানো যায়। সমস্যা নাই, অসুখ তোমাদের জন্য আর উঠতে বসতে অশান্তিও তোমাদের জন্য।